গাইস, ওয়েলকাম টু শাইনি স্টুডিও ডায়েরি। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শাইনিসের নতুন ব্লগে আপনাদের সাথে চলে আসছি একটা কনসার্ট ব্লগ নিয়ে, তাই অবশ্যই স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন। আর আমরা রিক্সায় করে শিল্পকলা থেকে ফিরতেছি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আর দোয়েল চত্বর এরিয়াটা পার হচ্ছি। দোয়েল চত্বর এরিয়াটা এত আলো চকমকে, কিন্তু দাম সব গলা কাটা দাম। আর দরাদাম করলেও তারা খুব বিশ্রীভাবে ইগনোর করে। আমি জিনিসটা অনেকবার ফলো করছি, কিন্তু আমার দোয়েল চত্বর এরিয়াটা তারপরেও খুব ভালো লাগে। এখানে তাও মালামালের দাম বারবার করতে ভালো লাগে। এটা এক ধরনের শৌখিন বিহারাপনা বলতে পারেন। যাই হোক, এরপর হচ্ছে আমার এখানে দোলচত্বরের পাশে যে গাছের দোকানগুলো, এখান থেকে আমি প্রচুর গাছ কিনছি জীবনে। আমার যে ছোট্ট একটা বারান্দা বাগান আছে, যারা আমার ব্লগ দেখেন বা আমাকে ফলো করেন তারা জানেন যে আমার ছোট্ট একটা বারান্দা বাগান আছে। একটা সময় আমি এখানেই প্রচুর গাছ এসে থেকে দোলচত্বর থেকে নিয়ে যেতাম। গোলাপ ফুলের শেড, গোলাপ গাছ। গাছের কথা বলতে বলতে পৌঁছে গেছি আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। আর এই সামনের দিকে আসলেই যখন প্রথম এই চুড়ির দোকানগুলো চোখে পড়ে, আমি একদম পাগল হয়ে যাই। আর চারপাশে চুড়ির দোকান, আর চুড়ি দেখলেন আমার শুধু কিনতে মন চায়। এখানে কিছু একতারার দোকান ছিল আর খুব সুন্দর করে বাজাচ্ছিল। জিনিসটা সুন্দর লাগছিল, আপনারা একটু শুনুন। যেহেতু বিকালবেলা তখনও কনসার্ট শুরু হয়নি, আর আমরা হাঁটতে হাঁটতে চারপাশটা দেখাতে আপনাদেরকে হেঁটে এগিয়ে গেলাম। এখন যেহেতু দেশি সবজি টুবজি লাগায়, এখন অতটা নেওয়া হয় না। তাও নেওয়ার ইচ্ছা ছিল স্টেভিয়া গাছটা, কিন্তু লাস্ট অবধি নেওয়া হয়নি। তো আমরা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছে গেলাম। আমি আর জিহাদ তখন এখানে অপেক্ষা করতেছি, কারণ পরান আর সানি কীভাবে জানি পিছন থেকে আসতে শটান মেরে সরে গেছে। কিছু মানুষ আছে না, আপনাকে রাস্তায় ফেলে দিয়ে হাটে হাওয়া হয়ে যেতে চাই, সেরকম। জানি পরান আমাকে ফেলে হাওয়া হয়ে যাবে না, এই আকাশটার মতো আমার এই ফ্রেমটার মতো একটা ঘুরলি দিয়ে আবার সামনে চলে আসবে। তারপরও স্বাধীনতা স্তম্ভটা দেখতে খুব ভালো লাগতেছিল। বিকালটা অসাধারণ সুন্দর ছিল। এই যে আমি আর জিহাদ, আর আমাদের জিহাদের চিরাচরিত সিম্বল সোয়াগ, তার এই সোয়াগটা দেখাতে খুব ভালো লাগে। যেহেতু আজকে এখানে কনসার্ট ছিল, এই জায়গাটা অনেক সুন্দর সাজানো ছিল। আমি আর জিহাদ এই ঝিলের পাড়টায় বসে আমাদের সাথে আর দুজনের জন্য অপেক্ষায় আছি। অলরেডি কনসার্ট শুরু হয়েছে, কিন্তু ওয়েদারটা অসাধারণ লাগে। মানুষে পাগল হয়ে যেতেছে। ওই জায়গা কনসার্ট হচ্ছে। বাদাম বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর ব্যান্ড আলাদা আলাদা ব্যান্ডগুলোর কনসার্ট চলতেছিল। যে চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো, এটা কিন্তু শিল্পকলা একাডেমি থেকে আয়োজন করা হয়েছিল, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে। এবং খুবই অসাধারণ লাগতেছিল, একটু ইউনিক ছিল ব্যান্ড কনসার্টটা। আর উপজাতিদের কণ্ঠগুলো খুব সুন্দর ছিল। এটা রাফা গান গাচ্ছিল। এরপর লালন আসার কথা ছিল। লালনের ব্যান্ড আসছে অনেক রাত করে, তারপরেও অনেকগুলো ব্যান্ড আসছে। আমি আপনাদের সাথে সবগুলো শেয়ার করতেছি, আপনি যতটুকু পারেন দেখেন। আমি কনসার্ট এনজয় করতে খুব পছন্দ করি, কিন্তু মনে করেন একটা লিমিটের ভিতর থেকে। কিন্তু আমি মজা করতে পছন্দ করি, একদম ধীর স্থির। আমি কনসার্টে যাব কিন্তু স্থির হয়ে বসে থাকবো, আমি এমন না। আমি প্রচণ্ড চঞ্চল কোয়ালিটির মেয়ে। সময় চঞ্চলতাটা অতটা বোঝাও যায় না। মূলত এই সময় পরাণ ব্লগ করতেছিল। সানি আর পরাণ চলে আসার পরেই আমরা কনসার্টের এদিকে আসছি, নতুবা ওরা আমাদের খুঁজে পেত না। আমরা প্রচুর মানুষের পিছে। আর কি সুন্দর আলো, মাশাল্লাহ, বলা কি ঠিক। তবুও আমার সানি ছোটো ভাইটা খরচ করে ও নিজে ভিডিও করছে। ও আবার আমাকে এসে দেখাচ্ছিল যে আপু দেখো ব্লগ করছি, কত সুন্দর হয়েছে, একদম স্পষ্ট আসছে কনসার্ট।
অফিসের ক্লান্তি শেষে, অফিসের কাজকাম শেষে যখন একটা দিন, একটা সময় আপনি যদি আপনার জন্য বের করেন, এরকম একটা ঝলমলে পূর্ণিমা রাত, একটা উন্মুক্ত মাঠ, সুন্দর বাতাস, স্বচ্ছ বাতাস, আর কি সুন্দর আলো ঝলকানি খেলা, আর এরকম একটা গ্রুপ সবাই মিলে মজা করতেছি, টুকটাক সব কিছু খাওয়া দাওয়া করতেছি, এরকম একটা সময় আসলে সারাদিনের ক্লান্তিটা দূর করে দেয়। আর আমার আসলে এই দিনটা অসাধারণ সুন্দর গেছে। কে কে গেছিলেন কনসার্টে, পয়লা বৈশাখ কনসার্টে জানাবেন। আর আমি একটু দেরি করে ব্লগ দিছি, এই জন্য সরি। Bring it out, don't be shy, bring out yourself from life. This is more about you guys than us. Alright, you know. সেই পুরনো ভার্সিটি লাইফের মতো নিজেরা সব একসাথে মাঠের ভিতর সুন্দর করে গোল করে বসে চারজনে মিলে ফাজলামি করতেছিলাম, মজা দুষ্টুমি করতেছিলাম। বন্ধুবান্ধব বলতে আমার বন্ধুবান্ধব তো সব আমার হোম টাউনে, আর পর্ণের বন্ধুবান্ধব পর্ণের হোম টাউনে, দেশের বাহিরে অস্ট্রেলিয়াতে। আর আমরা কাজিনরা, আমরা যে কয়টা একসাথে ঘুরি, আমাদের গ্রুপটাই আমাদের বন্ধুবান্ধব, আমরাই আমাদের সঙ্গ দিই। এবং আমরা এত ভালো সঙ্গ যে আমরা আমাদের দুঃসময়ে সুসময়ে সবসময় সঙ্গ দিই। যাক, মাঠের ভিতরে বসেছিলাম, চা, বিস্কিট, ঝালমুড়ি এবং সানির যা যা মন চাচ্ছিল আমরা সবই একটু টুকটাক টুকটাক করে ট্রাই করছি। মাঝে মাঝে ব্লগ ধরতেছিল, মাঝে মাঝে সানি, আমরা একটু ছোটোখাটো করে সবাই মিলে করলাম। আর জিও আমার পাশে বসেছিল অ্যাজ এ গার্ডিয়ান অফ সিস্টার্স। যাই হোক, আমরা সুন্দর করে বসে ব্লগ করলাম। আমি সুন্দর একটা বেলি ফুলের মালা কিনছিলাম। আমার সানির ধারণা বেলি ফুলের মালা কেনাটা লস, এই টাকাটা যদি আমি বাঁচাতাম তাহলে হয়তো ওর ভাইয়া একটা সিগারেট খেতে পারতো। মানে সিগার লাইফের এরকম থট নিয়েই আমার ভাই বোন কয়টা বাচ্চা, এরা আমরা এরকম ফ্রিলি বাঁচতে পছন্দ করি, ফ্রিলি মিশতে পছন্দ করি। পৃথিবীতে কিছু জায়গাতে আপনি একদম রিয়েল থাকবেন না, যেমন আপনি তেমন। তো চলুন কনসার্ট উপভোগ করি। আর কেমন লাগে আমাদের কনসার্টের ব্লগ হোক বা যে কোনো ব্লগ হোক, শর্টস হোক, রিলস হোক, আমাদের ফাজলামো হোক, কমেন্টে জানাইতে পারেন আপনারা চাইলে। ব্লগটা যদি এতক্ষণ দেখেন আর আপনাকে যদি একটু বিনোদন দিয়ে থাকি তাহলে প্লিজ 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 ফলো, লাইক। আর আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে দেখেন, ইউ ক্যান সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কমেন্ট, শেয়ার। সম্পূর্ণ ফ্যামিলিয়ান মজা বলতে পারেন, ফ্যামিলিয়ান খুনসুটি বলতে পারেন। আর একটা সুন্দর কাপলের মধ্যবিত্ত সংসার জীবন ছাড়া আপনাকে কোনো ধরনের নিরাশজনক কোনো কন্টেন্ট দেখাবো না ইনশাল্লাহ। তো ইউ ক্যান ফলো, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চিন্তে। এরপর আমাদের ফিরে আসার পালা। ফিরে আসার আগে আবার এই সবগুলো মিলে ঝালমুড়ি মাখা খেতে গেছে। এর আগে মাঠা খাইছে, কী জানি খাইলো, প্যাটিস ট্যাটিস কী খাইলো। এবার ঝালমুড়ি খেতে গেছে। তাও কেমন, প্রথমে এক পার্টি নারকেল মুড়ি খাইছে, মানে পরাণ আর জিহাদ। আমরা সবাই শেয়ার নিছি। এরপর সানির মন চাইছে ঝালমুড়ি খাইতে, এরপর আবার আমরা সবাই শেয়ার নিছি। মানে আমাদের পেট পাকস্থলী কী হজম করতেছে, আর আমাদের পরিবার আমাদের এই যে তালবাহানা দেখে কী হজম করতেছে বুঝতেই পারতেছেন। এই স্বাধীনতা স্তম্ভের মতো অটলভাবে তারা দাঁড়িয়ে আছে যে সন্তানগুলো মিনিমাম মানুষ তো হয়েছে, বর্তমান জেনারেশন অনুযায়ী ভদ্র সভ্য তো হয়েছে। যাই হোক, ফিরে যাওয়ার পালা। সৈয়দী উদ্যানের চারপাশটা আপনাদের একটু দেখাই দিলাম। অনেক রাত হয়ে গেছে,
আমরা ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বাজতে যাই। তো আমরা এখন বাসায় ফিরবো, যেহেতু সারাদিনের অফিসের একটা ক্লান্তিও চলে আসে, আর বাসায়ও ফিরতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।